গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 9:45 মতো বাজে, আর আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। মানে আমি ঘুম থেকে যখন উঠেছি তখন 8:30 মতো বাজে। অন্যান্য দিন ঘুম থেকে আমি এই 5টা 5:30 মধ্যে উঠে পড়লেও আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার কারণ আমি ইচ্ছে করেই আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে সকালবেলাটাও বেশ ভালো বৃষ্টি ছিল। তো ওই বৃষ্টির মধ্যেই ঠান্ডা ওয়েদারে অন্তপক্ষে সকাল সকাল স্নান করার রিস্ক নিলাম না। তো সেই কারণেই আর সকালবেলা ঘুম থেকে উঠিনি। আর যেহেতু মা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকে, তো এই গাছের ফুলগুলো আজকে মাই তুলেছে, আর পাশের বাড়ির কাকিমাকেও আজকে মাই ফুল দিয়েছে। আর সে কারণেই যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো কাজের অনেক প্রেশার আছে, কিচ্ছু করা হয়নি এখনও পর্যন্ত। আর এই যে সকালবেলার আমার ব্রেকফাস্ট চা আর রুটি। যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কাজের তো প্রেশার আছে, সাথে সাথে আমার ব্রেকফাস্ট করতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো কি করা যাবে, এখন সেভাবেই সব কিছু ম্যানেজ করতে হবে। তবে যাই হোক না কেন, আজকে আমার ঘুমটা কিন্তু ঠিকঠাক মতো হয়েছে, যেটা আমার একদমই হয় না। ওই রোজ দিন রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে 1:30 বেজে যায়, 1:30-2 বেজেই যায়। আবার সকালবেলা 5টার সময় 5:30টার সময় ঘুম থেকে ওঠা সত্যি ভীষণ 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 টাফ হয়ে যায়। তো সবার লাস্টে আমি আমাদের পাড়াতে ঘুমোই, আর সবার ফার্স্টে আমি ঘুম থেকে উঠি, সবার আগে ঘুম থেকে উঠি। তো যাই হোক, ঘুম একদমই হচ্ছিল না। আর এই যে পিতৃবাবু সকাল সকাল তার ব্যস্ততা শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই সে লেগে গেছে তার ব্যস্ততার মধ্যে। তো এই তো তার কাজ শুরু হয়ে গেছে, আর আমাদেরও তার সাথে সাথে ব্যস্ততা শুরু হয়ে গেছে। আর পিতৃবাবু যেখানে থাকে সেখানে আমরা যে কোনো একজন থাকি, এক মা না হলে আমি, আমাদের দুজনের একজনকে তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। তার কারণ সে যেটা করে, সে যে কোনো জিনিস ধরে আর নিচে ফেলে দেয়, ধরে আর নিচে ফেলে দেয়। তো এমনিতে নর্মাল এই সমস্ত জিনিস হলে তো কোনো ব্যাপার না, কিন্তু কাচের জিনিসগুলো না সবসময় ঠিক করে রাখা যায় না। কিছু না কিছু সময় দেখা যায় যে সামনাসামনি থেকেই যায়। তো সেই সময়টা যেটা হয়, ওর যেটা যে কোনো একটা জিনিস ধরে নিচে টুক করে ফেলে দেবে। এই কয়েকদিন আগেই তো একটা কাপ ধরে ফেলে দিয়েছে, আর ওই সেই কাচের মধ্যে আমি সাথেই ছিলাম, সামনেই ছিলাম। কি করে যে কী হলো বুঝতে পারলাম না। ভাগ্য ভালো যে ওর হাতে পায়ে ফোটেনি, আমি ওকে উঁচু করে জাস্ট বের করে নিয়ে এসেছি। তার ফলে যেটা হয়েছে, আমার কিন্তু ফুটেছে। তো যাই হোক, আমার ফুটুক, ওর না ফুটলেই হলো। আর এই যে আমাদের আজকে তেলকই হচ্ছে, আর এই যে রান্নাঘরে তো আছে পিতৃবাবু, তো রান্নাঘরে থাকবেই। আমরা যেখানে থাকবো সেখানে পিতৃবাবু থাকবে না, এটা হয় নাকি? আর যেহেতু তেলকই হচ্ছে, আর তেলকইতে প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে, তার আগে কড়াইটাকে গরম করে নিয়েছে, তারপরে এই সর্ষের তেলটা দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে খানিকটা লবণ দিয়ে দিয়েছে, তারপরে মাছটাকে দিয়ে দিয়েছে, দিয়ে ভেজে নিয়ে তারপর এই বাড়তি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর ওটাকে খুব সম্ভবত কালো জিরে বলে, যাই হোক কালো জিরেটাকে ভালো করে বেটে আমাদের আবার পাটানোড়াতেই বাটে, তো বেটে ভালো করে সেটাকে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছে তেলের ভেতরে। তারপরে এই তেলটা যখনই মশলা থেকে ছেড়ে যাবে, তখন মাছটাকে দিয়ে দেবে, দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে, ব্যাস হয়ে গেল তেলকই। আর রান্নাটা কিন্তু যতটা শর্টকাট ততটাই কিন্তু খেতে খুব টেস্টি। আমার মা না কীভাবে যে এত সুন্দর সুন্দর রান্নাগুলো পারে আমি জানি না, তবে ভীষণই টেস্টি হয় রান্নাগুলো। প্রত্যেকটা রান্না, যে কোনো জিনিস, এমনকি যদি ডালও রান্না করে তাও খুব টেস্টি করে রান্না করে। কীভাবে রান্না করে এত ভালো করে আমি জানি না, আমি হাজার চেষ্টা করলেও এত ভালো রান্না কোনো দিনই করতে পারবো না। তো যখন আমি ভিডিওটা করছিলাম, মা রান্না করছিল, আর আমার সমস্ত ধ্যান ছিল হচ্ছে পিতৃবাবুর দিকে। আমি এই পিতৃবাবুকে নিয়ে না ভীষণ টেনশনে থাকি, এমনকি ঘুমের মধ্যেও টেনশনে থাকি, ঘুমের মধ্যেও মনে হয় পিতৃবাবু, আর সত্যি পিতৃবাবু উঠে চলেও যায়। এই তো কালকেই তো দেখলাম, কালকে তার আগের দিনও ঘুমের মধ্যে উঠে মানে একটু হালকা আওয়াজ হয়, আমার এমনিতে ঘুম খুব পাতলা, তো উঠে দেখি পিতৃবাবু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে। তো ওকে নিয়ে না সত্যি ভীষণ ভীষণ টেনশনে আছে, কবে যে বড় হবে, আবার বড় হলে আরেক টেনশন। এই যে কোনো জায়গায় যে এরকম করে দাঁড়িয়ে পড়ে, আর এটা ধরে ফেলে দিচ্ছে ওটা ধরে ফেলে দিচ্ছে, সব ফেলে দিক, তাতে সমস্যা না। সমস্যাটা হলো যে ওর গায়ে ব্যথাটা না লাগে, গায়ে পায়ে যেন ব্যথাটা না লাগে। আর ইদানিং যেটা হয়েছে, আমার না শরীর কোনো রকমভাবেই ঠিক হচ্ছে না। এত চেষ্টা করছি ঠিকঠাকভাবে থাকা, তারপরেও না সুস্থ হতে পারছি না।
আগের বছরও মনে আছে যে এই সময়টাতে আমি কত কাজ করেছি। গণেশ চতুর্থীর আগে আমার বাড়ির পুরো ঝাড়াই হয়ে গেছিলো, মানে পুজোর আগে যে ঝাড়া থাকে, ধোয়াধুয়ি থাকে, সব কমপ্লিট হয়ে গেছিলো। তখন তো পৃথ্বীবাবু হয়েছে এপ্রিল মাসের 23 তারিখে, আর তারপরে এই 2-3 মাসের পরেই, মানে কয়েক মাস পর থেকেই আমি কাজ করা শুরু করে দিয়েছি। বাড়ির সমস্ত কাজ, মানে আলমারি থেকে শুরু করে এদিক ওদিক কোনাকানি পরিষ্কার তো আছে, আর বিশেষ করে আলমারির ভেতরে এত জামা কাপড় ছিল সেগুলো বের করে রোদ্দুরে দেওয়া, কাগজগুলো পাল্টে দেওয়া ভেতরের, মানে থাকগুলোর যে কাগজগুলো আছে সেগুলো সব পাল্টে দিয়ে আবার নতুন কাগজ দেওয়া, মানে সমস্তটা করেছে এক একদিন এক একটা। কিন্তু না, তখন না এতটা খাটনির মনে হয়নি, কিন্তু না এখন একটু কাজ করলেই না কেমন যেন হাঁপিয়ে যায়। তো ভাবছি এবার ডক্টর দেখাবোই, উপায় নেই। আর আমি অন্ততপক্ষে নিজে তো জানি আমার কি প্রয়োজন। আমার মনে হয় আমার একটু ঘুমের প্রয়োজন। আমার এই ঘুমটা না একদমই হচ্ছে না। তো সারাটা দিনের মধ্যে এই 3-4 ঘন্টাও না, হার্ডলি হয়তো 3 ঘন্টা ঘুমোতে পারি। তো এই 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমিয়ে আমার সত্যিই পোষাচ্ছে না। একে তো সারাদিন খুব খাটনি থাকে, পৃথ্বীবাবুর সাথে সবসময় লেগে থাকতে হয়। পৃথ্বীবাবুর সাথে লেগে থাকা মানে ওকে তুলে একবার এদিক নিয়ে যাওয়া, একবার ওদিক নিয়ে যাওয়া, আবার এটা ধরছে ওটা ধরছে, ওর সাথে ছোটাটা সব থেকে বেশি কষ্টকর হয়ে যায়। বাড়ির কাজ করা মনে হয় কি অনেক বেশি ইজি, কিন্তু পৃথ্বীবাবুকে সামলানো বিশাল কঠিন ব্যাপার। তো যাই হোক, দেখি কিছু একটা করতে হবে, নাহলে এরকম করে হচ্ছে না। নাহলে হয়তো দেখা গেল যে সকালবেলার ঘুম থেকে ওঠাটা আপাতত বাদ দিতে হবে। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চে আজকে ছিল তেলকুই, আর ছিল চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গার একটা তরকারি ছিল, মিষ্টি কুমড়ো দিয়ে ভেজে করেছিল মা, ভীষণ টেস্টি হয়েছিল। আর ওই যে মায়ের হাতে রান্না, সেটা তো সবসময়ই ভালো হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি, যদিও বা আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে ভালো হতো। তা আমার না আবার এই খিচুড়ি জিনিসটা খুব একটা পছন্দের না। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে এখন একটু খেলছে মানে ওই একটু চুপ করে বসে আছে খানিকটা সময়। উঠেছে অনেকক্ষণ আগেই, সেই 5টার সময় ঘুম থেকে উঠে গেছে। তারপরে এই যে চলছে তার খেলাধুলো। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে কি বিজ্ঞ মানুষের মতো তাকিয়ে আছে, মনে হয় কি কত শান্তশিষ্ট একটা ছেলে, কিন্তু এ যে কতটা অশান্ত, কতটা দুষ্টু, সেটা একমাত্র আমি আর আমার মাই জানে। তো যাই হোক, দুষ্টুমি ভালো, দুষ্টুমি করো বাবা, কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলোকে কি বলে আমি জানি না। তো এই রান্নাঘরে ঢুকলে এই জিনিসটা হবেই।